একসময় এমন এক জাতি ছিল যারা প্রকাশ্যেই নিকৃষ্ট কাজে লিপ্ত ছিল। তারা পাপকে লজ্জা নয় বরং গর্বের বিষয় মনে করত। পুরুষেরা পুরুষদের সঙ্গে অন্যায় কাজে জড়িয়ে পড়ত এবং আল্লাহর দেওয়া সীমা অমান্য করেই চলত। যখন তাদের পথভ্রষ্টতা সমস্ত সীমা ছাড়িয়ে গেল, তখন আল্লাহ তাআলা তাদের শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিলেন। আল্লাহ তাআলা কয়েকজন ফেরেশতাকে অত্যন্ত সুন্দর যুবকের রূপে হযরত লূত আলাইহিসসালামের ঘরে পাঠালেন। তারা মেহমান হয়ে এলেন, কিন্তু হযরত লূত আলাইহিসসালাম তাদের পরিচয় জানতেন না। তিনি আতিথেয়তার সঙ্গে তাদের ঘরে আশ্রয় দিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত হযরত লূত আলাইহিসসালামের স্ত্রী যখন এই অপরিচিত ও সুদর্শন মেহমানদের দেখলেন, তখন তিনি গোপনে সেই দুষ্ট জাতিকে খবর পাঠালেন হযরত লূতের ঘরে নাকি খুব সুন্দর ছেলেরা এসেছে। খবরটি বনের আগুনের মতো ছড়িয়ে পড়ল। পাপাচারে লিপ্ত লোকেরা দলে দলে হযরত লূত আলাইহিসসালামের ঘরের দিকে ছুটে এলো। বাইরে থেকে শোরগোল শুনে হযরত লূত আলাইহিসসালাম আতঙ্কিত হয়ে উঠলেন। যখন তারা দরজার সামনে এসে দাঁড়ালো, তখন হযরত লূত আলাইহিসসালাম শেষবারের মতো তাদের বুঝিয়ে বললেন, আল্লাহকে ভয় করো, আমার মেহমানদের অপমান করো না। তোমাদের মধ্যে কি একজনও বুদ্ধিমান মানুষ নেই? কিন্তু তারা উপহাস করে হাসতে লাগলো এবং বলল, এই সুন্দর ছেলেদের আমাদের হাতে তুলে দিলে আমরা চলে যাব। এই কথা শুনে হযরত লূত আলাইহিসসালাম চরম অসহায় হয়ে পড়লেন। তিনি কান্নায় ভেঙে পড়লেন এবং বুঝতে পারলেন এই জাতির আর কোনো সংশোধন নেই। ঠিক তখনই ফেরেশতারা নিজেদের পরিচয় প্রকাশ করলেন। তারা বললেন, হে লূত, ভয় করবেন না, আমরা আল্লাহর ফেরেশতা। এই লোকেরা আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আপনি আপনার পরিবারকে নিয়ে আজ রাতেই এই জনপদ ত্যাগ করুন, আর কেউ যেন পিছন ফিরে না তাকায়। এভাবেই আল্লাহ তাআলার নির্দেশে হযরত লূত আলাইহিসসালাম নিরাপদে সেখান থেকে বেরিয়ে গেলেন, আর সীমা লঙ্ঘনকারী জাতির জন্য নেমে এলো আল্লাহর শাস্তি। আল্লাহকে ভালোবাসেন? তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, ফলো, সাবস্ক্রাইব করুন।